উন্নত শহরের ব্যস্ততার মাঝে হারিয়ে গেল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনো খুব ভালোভাবে পালিত হয় পালা কীর্তন। কোচ্ছিলা ব্লকের মাঝিদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিদি গ্রামে খুব ধুমধাম সহকারে আয়োজিত হলো 3 দিন ব্যাপী পালা কীর্তন অনুষ্ঠান। বর্তমানে সবথেকে বৃদ্ধ ব্যক্তিও এই অনুষ্ঠানটি ঠিক কত বছর আগে শুরু হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তাদের অনুযায়ী এই পালা কীর্তন অনুষ্ঠানটি 100 বছরেরও বেশি ধরে উদযাপিত হয়ে আসছে। প্রত্যেক বছরই শিবরাত্রির আগের দিন থেকেই এই পালা কীর্তন অনুষ্ঠানটি আয়োজিত হয়। গ্রামের সমস্ত উদ্যোক্তারা জানান যে এই অনুষ্ঠানটি তাদের 3-4 পুরুষ ধারাবাহিকভাবে এই নিয়মটি বাৎসরিকভাবে পালন করে চলেছেন। এছাড়াও তারা জানান যে শহরের বিভিন্ন ব্যস্ততা মানুষকে এই কীর্তন থেকে দূরে সরিয়ে দিলেও এই গ্রামটিতে আশেপাশের অন্যান্য সব গ্রাম থেকে পালা কীর্তন শুনতে আসেন। এছাড়াও বৃদ্ধরা জানান যে পালা কীর্তনের শেষ দিনে 5000 পর্যন্ত লোক কীর্তন শুনতে আসেন। কোচ্ছিলা থেকে সুভাষিস মুখার্জির রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। নমস্কার, আপনাদের এই অনুষ্ঠানটি আজ কত বছরে পূর্ণ হলো এবং কতদিন ধরে এই অনুষ্ঠানটি আপনারা চালিয়ে আসছেন? আমি যা জানি, আমার দাদুমশাই পূজা করতেন, আমার বাবা তারপরে পূজা করে আসছেন, তারপরে আমি বর্তমান পূজা করছি। আমারও মোটামুটি 15-20 বছর পূজা হয়ে গেল। তো এর যে আদি বলা মুশকিল আছে, গ্রামের লোকে হয়তো বয়স্করা বলতে পারে, তবে আমার অনুমান যে শতাধিক বছর থেকেই হবে আর কি। আর কীর্তন এমনভাবে হয়, সমস্ত গ্রাম সবাই খুব সহযোগিতা করেন, তন মন ধন সব দিক থেকে সহযোগিতা করেন, এটুকু আমার জানা। অনুষ্ঠানটি হয়ে চলেছে, আপনারা একটু আগেই শুনলাম যে আপনারা পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে এটা পেয়েছেন। এরপর এর পরবর্তী প্রজন্ম যারা আসতে চলেছে তারা এই অনুষ্ঠানটি কীভাবে ধারাবাহিকতাভাবে বজায় রাখবেন সে ব্যাপারে যদি কিছু বলেন। এটা অবশ্যই ধারাবাহিকতা বজায় থাকবে, কারণ আমাদের প্রত্যেকের রিলিজিয়াস ফেস্টিভ্যালে সবসময় আমাদের উৎসাহপূর্ণ একটা থাকে এবং ধর্মীয় অনুষ্ঠান সবাই সহযোগিতায় সম্পূর্ণ হয়। এছাড়া এটা তো কীর্তন প্রত্যেক শিব চতুর্দশীতে এখানে সঙ্গে হরিনাম সংকীর্তন হয়। তাছাড়া আমাদের গ্রামের প্রত্যেক একাদশীতে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, আর কার্তিক মাসে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, বৈশাখ মাসে হয়। এখানে ধর্মীয় অনুষ্ঠান বলে 4 বছর খুব জাঁকজমক সহকারে শ্রীমদ্ ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও এই যে ভগবত পাঠের কথা বললেন, এই ভগবত পাঠের বিষয়ে যদি কিছু বলেন। ভাগবত পাঠ দেখুন, ভাগবত হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। হ্যাঁ, ভাগবত স্বয়ং ভগবান। যেমন গীতাতে যে ভগবান বলেছেন, গীতা হচ্ছে ভগবানের নিঃসৃত বাণী, আর শ্রীমদ্ ভাগবত হলো স্বয়ং ভগবান। আমরা এইখানে ভাগবত পাঠ করি, যে ঠাকুরমশাই ইনি আছেন, ইনি অবশ্য পাঠ করেন, আমরা শ্রবণ করি। তাছাড়া আমরাও গ্রামের টুকটাক পাঠ করা হয়। হ্যাঁ, আর এই ভাগবত পাঠের সম্পূর্ণ মূল উদ্যোক্তা আপনারা যে বয়স থেকে এই দায়িত্ব পালন করে চলেছেন সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, এটা আমরা আমাদের বাপ ঠাকুর দ্বারা করে আসছে, সেই সত্ত্বে আমরাও চলে আসছি। আমরা প্রায় এটা 35 থেকে 40 বছরের কাছে আমরা নিজে করলি, দায়িত্বভার নিয়ে করেছি আমরাই। এটা বলতে পারবেন যে কত বছরে পূর্ণ হলো বা কত বছর? গোটা গ্রাম সহযোগিতা পায়। এই অনুষ্ঠানটি লোকের যে সহযোগিতা থাকে, মানে আর্থিক দিক থেকে বা শারীরিক দিক থেকে, সে ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, বলবো। এখানে গ্রামের মানুষ, অনেকগুলো মানুষের 5 থেকে 10,000 টাকাও কালেকশন দেয়, বা অনেকগুলো মানুষ 200 করেও দেয়, বা 1-1,500 এইভাবেও দেয়। আর এখানে পরিচালনার দায়িত্বর ভার। আপনি যখন এই পালা কীর্তনের সাথে যুক্ত ছিলেন তখন এর উৎসাহটা মানুষের কাছে যা ছিল, বর্তমানে সেই উৎসাহটি কমেছে কি বেড়েছে সেটার ব্যাপারে যদি কিছু বলেন আপনার অভিজ্ঞতাতে। আমাদের পালা কীর্তন যখন আমরা স্টার্ট করি তখন কিচ্ছু কেউ জানে নাই। আমরা এই 2-1 জন নিয়ে আমরা এই পালা কীর্তন শুরু করেছি। এই পালা কীর্তন অনুষ্ঠানটি শোনার জন্য আশেপাশে গ্রাম থেকেও কি লোক আসে, না কেবলমাত্র আপনাদের গ্রামের লোকেরাই আসে? এই এলাকার মানে এটা ঐতিহ্যপূর্ণ আমাদের এই হরিনাম সংকীর্তন।
এলাকার সামনে থেকে অনেক 4-5 গ্রামের লোক এখানে ছুটে আছে, আর প্রায় 12টা 1টা পর্যন্ত এই হরিনাম সংকীর্তন শ্রবণ করে। আচ্ছা, সর্ব